ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সনদে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি, যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছেন। সেই অঙ্গীকারের একটি তালিকা দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো তার সাথে আরও কিছু যুক্ত করতে চান, পরামর্শ দেন, আমরা নিশ্চয়ই সেটা বিবেচনা করব। এটা হচ্ছে আজকের আলোচনার বাইরের প্রথম বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয়, এখানে যারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা জানেন যে আজকে আমাদের সঙ্গে আলোচনার সময় আনুমানিক দুপুর 12টার দিকে হঠাৎ করে এই বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে অবশ্যই উপস্থিত আপনারা এবং অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে একটু অকস্মাৎ নিরাপত্তাহীন ভোগ করেন। তাতে করে তাদেরকে একটু নিরাপদ অবস্থানে যেতে হয়েছে। এতে করে অবশ্যই আমাদের আলোচনায় বিঘ্ন ঘটেছে, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটু উদ্বেগজনক। আমরা অত্যন্ত গুরুত্বের সাথে, কমিশন এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং আমরা এটাও দেখেছি যে এই সময় জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, জাতীয় নেতৃবৃন্দকে পথ দেখানো, কোথায় এটা নিরাপদ অবস্থানে যাবে সে ব্যাপারে ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে আমাদের কাছে মনে হয়েছে যে খানিকটা কাজের ব্যত্যয় ঘটেছে। সেজন্য কমিশন এটার গুরুত্ব বিবেচনা করে ফরেন সার্ভিস একাডেমির রেক্টরকে জরুরি ভিত্তিতে অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে 24 ঘন্টার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন এবং জনসাধারণকে অবহিত করার জন্য আমরা অনুরোধ করেছি। রেক্টরের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করেছেন সামগ্রিক পরিস্থিতিতে এবং ইতিমধ্যেই তাদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি নিয়োগ করা হয়েছে। আমি তাকে অনুরোধ করেছি এটা সর্বসাধারণের জন্য প্রকাশ করতে, যে কারা কারা এই তদন্ত কমিটিতে আছেন, এবং তিনি বলেছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকাল বিকালের মধ্যে, তার মানে একটা তদন্ত প্রতিবেদন আমরা পাব। আমরা এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছি। এটা এই কারণে সৌভাগ্যবশত কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ছিল না, কিন্তু আমাদেরকে এটা বিবেচনা করতে হবে যে এখানে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থাটা বিধান করাটা এখানকার হোস্ট হিসেবে ফরেন সার্ভিস একাডেমির এবং সমস্ত রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে কোনো অবস্থাতেই কোনো রকম দায়িত্বের ব্যত্যয় না ঘটে। আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা আশা করছি যে ফরেন সার্ভিস একাডেমির পক্ষ থেকে যেভাবে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেভাবে কাজ করা হবে।